আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমাদের পশ্চিমবাংলায় এখন যে কোরবানির সংক্রান্ত যে আইনটা হয়েছে, তো এই আইনটা এখন নতুন আইন না, এটা 1950 সালের আইন। তো এতদিন চাপা ছিল, নতুন সরকার এসে সেই আইনটা তুলে ধরেছে। যে কোরবানির সংক্রান্ত, যে আমরা সবাই জানি যে গরু 14 বছর বয়স হতে হবে, এরকম সব আইনটা উঠেছে যেটা। তো কথা হলো যে এই নিয়ে আমাদের মুসলমানদের বা আমাদের একটু সমস্যা মনে হচ্ছে। আসলে সমস্যা এই জন্য মনে হচ্ছে, আমরা গরুটাকে কুরবানি করা জরুরি মনে করে নিয়েছি, বা গরু খাওয়াটাকে জরুরি মনে করে নিয়েছি। সেই জন্য আপত্তি হচ্ছে, সমস্যা হচ্ছে। আমরা একটা জিনিস মনে করে রাখি, যে গরু কুরবানি করলে তার হজের সওয়াব পাওয়া যাবে না। যে গরু কুরবানি করলে হজের সওয়াব পাওয়া যাবে, তাই গরুটাই কুরবানি করতে হবে, এটা তো আর নয়। তো সেই অনুপাতে গরুর বদলাতে খাসি ছাগল তো কুরবানি করা চলবে। তো আমরা গরুর বদলে খাসি বা ছাগল কুরবানি করি না। আমাদের তো কুরবানির যে উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, তো সেটা তো ছাগল কুরবানি করলেও হচ্ছে, বা খাসি কুরবানি করলেও চলবে, বা উট চলবে। তো আমরা এইগুলোর মাধ্যমে কুরবানিটা করে আল্লাহর রেজামন্দি হাসিল করি না। আমরা গরুর দিকে যাবোই বা কেন? গরুটাকে জরুরি মনে না করলে আমাদের এই সমস্যা দেখা দেবে না। আর রইল কথা অন্যান্য দিন, তো অন্যান্য দিনের কথা আমি বলি, যদি আমাদের মুসলমানের কোনো মানুষকে যে ডাক্তার মানা করে কোনো রোগের কারণে যে তোমার বিফ খাওয়া চলবে না, তো সেই মানুষ কি আর বিফ খাবে? সে আর খাবে না। সে যদি খেতেও যায়, তার বাড়ির লোক বাধা দেবে। তো আমরা কেন বিফটাকে জরুরি মনে করব? আমরা এটা জরুরি মনে না করি, তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না। সেজন্য আমরা একতা হয়ে বিফ খাওয়া ছেড়ে দিই, কোনো ঝামেলায় না গিয়ে। মানে এরকম না হয় যে ভারতের কোনো আইন বা পশ্চিমবাংলার কোনো আইন সবাই মানছে, মুসলমানরা মানছে না, এমন যেন না হয়। এটা শুনতে খারাপ লাগবে। বোঝা গেল? ইনশাল্লাহ।